আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। সুলতানাত অফ ওমানের আরো নতুন একটি সুযোগ দিচ্ছে, সেটা হলো যে আপনার যে সকল প্রবাসী ভাইদের পতাকায় পাসপোর্টে আপনার ব্লক করে দেওয়া হয়েছিল, কফিল ব্লক করে দিয়েছিল, তো সেই ব্লক কিন্তু এখন সরকারিভাবে কিন্তু তুলে নেওয়া হয়েছে। এখন যারা ব্লক অবস্থায় আছেন, যারা ভাবতেছেন যে এখন নতুন করে ভিসা লাগাইতে গেলে ব্লক কি করে তুলবো, প্রথম যে মালিক আছে তাকে আমি কোথায় পাবো, অনেকের সাথে অনেকের পুরাতন মালিক যারা আছে তাদের সাথে যোগাযোগ নেই অনেক দিন যাবত। তো এই দুশ্চিন্তা থেকে এখন কিন্তু সবাই মুক্ত, আপনারা অনায়াসে কিন্তু আপনার ভিসা লাগাইতে পারবেন। এখন ভিসার জন্য যদি আবেদন করেন নতুন কোনো মালিকের কাছে আপনি ভিসা যদি লাগান, সেক্ষেত্রে আপনার ব্লক নিয়ে কিন্তু চিন্তা করা লাগবে না, কারণ ব্লক অটোমেটিক ভাবে আপনার সবার ভিসা থেকে পতাকা থেকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। অতএব চলতি মাসের 31 তারিখে কিন্তু এই সুযোগ কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হবে, আর মাত্র 25 দিন বাকি। তো এরই মধ্যে কিন্তু আপনার ভিসা নবায়ন করতে হবে, এবং ফ্রিভাবে অর্থাৎ জরিমানা ছাড়া যে কার্যক্রমটা চলতেছে, এই সুযোগটা কিন্তু এখন আর মাত্র বেশি দিন নাই। তো এই সুযোগ হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু কবে নাগাদ আসে এই সুযোগ বলা যায় না। অতএব বর্তমানে এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। দ্বিতীয় কথা হলো যে আপনার ভিসা চালু নিয়ে অনেকে নানা রকমের প্রশ্ন করতে আছে অনবরত। তো এই দুশ্চিন্তাও কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনার ফুরিয়ে আসতেছে। তো খুব শীঘ্রই আশা করা যায় যে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে। বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ভিসা কার্যক্রম কিন্তু আপনার সাধারণ যে লেবার ভিসা সেটা কিন্তু বন্ধ। তো বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসা কার্যক্রম খুব শীঘ্রই আগামী নভেম্বরের দিকে, যেটা জানুয়ারি ডিসেম্বরের দিকে হওয়ার কথা ছিল, সেটা নভেম্বর বা অক্টোবরে চালু হতে পারে। কারণ সুলতানাত ওমানের দেখেন আপনার জরিমানা ছাড়া ভিসা নবায়ন প্রথমত এটা হলো ঘোষণা দিচ্ছে। তো এটা প্রায় বেশ ভালোইভাবে চলতেছে। এখন সর্বশেষ মুহূর্তে আসা এখন আপনার যে ব্লক যে বিষয়টা ছিল সেটাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে প্রবাসীরা যাতে সবাই যাতে বৈধ হতে পারে কোনো প্রকার সমস্যা ছাড়া। অতএব এই বৈধতার যে বিষয়টা, যে অবৈধতা ছিল এত প্রবাসী, সেই প্রবাসীরা কিন্তু এখন প্রায় 90% কিন্তু বৈধ হয়ে গেছে। প্রায় সবাই কিন্তু আপনার ভিসা কিন্তু লাগিয়ে ফেলছে, নতুন করে ভিসা। কিছু কিছু ব্যক্তি আছে যারা কিনা এখন ভিসা লাগায় নাই। তো আমার অনুরোধ থাকবে, যারা এখন ভিসা লাগান নাই, আপনারা অন্তত ভিসাটা লাগিয়ে ফেলেন। এবং এই যে বৈধতার সংখ্যা যে আপনার বাড়ছে, সেদিকে যদি লক্ষ্য করা যায়। এবং আরেকটা বিষয় যে অনেকে কিন্তু এই জরিমানা ছাড়া যে আপনার ভিসা নবায়ন করা এবং জরিমানা ছাড়াই কিন্তু আপনার অনায়াসে কিন্তু অনেকে কিন্তু দেশে কিন্তু আপনার ক্যান্সেলে চলে যাইতেছে এই সুযোগ পাওয়াতে। তো এতে করে দেখা গেছে যে বৈধতার সংখ্যা অনেকটা বাড়ছে এবং অবৈধতার যে সংখ্যা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। অনেক প্রবাসী কিন্তু আপনার দেশে চলে গেছে এই সুযোগে। অতএব সব দিক বিবেচনা করলে দেখা যায় যে এখন বর্তমানে ওমানে শ্রমিকের প্রয়োজন। এই শ্রমিকের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য ভিসা খুব শীঘ্রই কিন্তু চালু করে দেওয়া হবে। সব থেকে বেশি কিন্তু টার্গেট হলো বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা যেটা, সেটা চালু করা। এবং সেটার জন্য কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনবরত কিন্তু কাজ করা হইতেছে। বাংলাদেশের যে এম্বাসি আছে ওমানে, সেখান থেকেও কিন্তু আপনার অনেক চেষ্টা করা হইতেছে। তো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আগামী অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু ভিসা চালু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই ছিল আজকের মতো ভিডিও। ফিরবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।